ওটাও এরকম, ওটা কি মারি? ওটাও এরকম মানে ভাঙা আছে। চলে এসেছে, রিক্সায় চলে এসেছে। বাবু টাকা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বলো বলো বলো, বন্ধুদের বলো কিছু, বন্ধুদের বলো কিছু। শুভ সকাল বলো। স্কুল যাচ্ছ? হ্যাঁ শুভ সকাল। হ্যাঁ এখন এখন বাজে 6:45, ঘড়ি 5 আছে। তো অনিশা এবার স্কুলে তৈরি হচ্ছে, বাস এসে যাবে। এখান থেকে একটুখানি বাড়ির সামনে দিয়ে রিক্সা অটো বাস আসে, তো সেই বাসে ওঠানো হবে না, অনেকক্ষণ ঘোরানো হবে। অনেক আগে চলেছে। কটায়? 6:30 না? এখন আর একটা স্টপেজে এগিয়ে যে ওকে তোলা হবে রিক্সা করে, কেননা অনেক ইয়ে হয় না, ঘুর হয় না, জার্কিংটা বেশি হয় বলে। তাই এদিকে আসো, তাকাও তাকাও, কি হয়েছে? কি প্রবলেম হলো? পেট গোলাচ্ছে? কেন পেট গোলাচ্ছে? হ্যাঁ ওটাই তো ভালো। কেন পেট গোলাবে? হয়েছে, জুতো পরা হয়ে আছে। যাও 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 যাও, দেরি হয়ে যাবে। সরসোনা থেকে আবার বাস চলে যাবে। চলো। বাবা রে বাবা, কাকু চলে এসছে আবার। কাকুর কোলে নিতে হবে না, একা যেতে পারবে না, একা উঠতে পারবে না বাবু। এই যে রিক্সা করে ওকে একটু এগিয়ে দিয়ে আসবে, মানে অন্য আর একটা স্টপেজে নিয়ে যায় তুলবে। আমাদের বাড়ির সামনে থেকে গাড়ি চলে গেছে 6:30। ওর বেশি ঘুর হবে বলে ওকে একটু পরে নিয়ে যায় তুলছে। যাও টাটা করো বাবু, টাটা 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 টাটা, ভালোভাবে যাও যাও। হ্যাঁ টাটা, যাও টাটা। ওপরের তাপদাহ দেখো, যেমন রোদ, বাপরে বাপ কি অবস্থা। আকাশ পরিষ্কার, কোনো মেঘ নেই, বৃষ্টির সম্ভাবনা নেই। চলো ঠাকুরের কাছে যাই। পুজো হয়ে গেছে, প্রসাদ টোসাদ তুলে নিয়েছি। আমি আমার গোপুসোনাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো গোপুসোনাকে, এই যে আমার গোপুসোনা। তারপরে গণেশ দাদা সবাই আছে, কাউকেই দুঃখ দেব না, সবাই আছে। লোকনাথ, এই দেখো আমার ঠাকুরের স্থান তো তোমাদের সব সময় দেখাই আমি। এই দেখো রাধাকৃষ্ণ। এই মূর্তিটা পায়েলের মাসি দিয়েছিল, পায়েলের বুঝি কোনো একটা অনুষ্ঠানে দিয়েছিল। এটা তো আমি তোমাদেরকে দেখিয়েছি এর আগে, আমার ছেলের মেমেন্টো। আর এইটা হলো দিয়েছিল পায়েলের মা, পুরুলিয়া গেছিল। এই যে মুখোশটা মা দুর্গার। এই যে আমার লক্ষ্মীনারায়ণ, এই যে লক্ষ্মীনারায়ণ। তোমাদের তো আমি ঠাকুরের স্থান সবসময় শিব। তারপরে এই যে লক্ষ্মীর পট, এটা আমাদের বছরে একবার হয় কোজাগুড়ি পুজো। তো যাই হোক আমার হয়ে গেছে, পুজো হয়ে গেছে। চলো এবার আমি নিচে যাই, প্রচণ্ড গরম, ওপরে থাকা যাচ্ছে না। চলো। আসল কথা আমাদের শীট দেওয়া তো, সিলিং আছে, শীট দেওয়া। এখানে এখন থাকি না, এখন নিচেই থাকি। দুটো বিছানাও আছে, তবে রাত্রে খুব আরাম আছে গো, রাত্রে কোনো কষ্ট নেই। রাত্রের শীতটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো। এবার নিচে যাই। চল। শুভ দুপুর, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। তো প্রচণ্ড আলো, আমি লাইট কিন্তু জ্বালাইনি। আমার ডাইনিংয়ে আসল কথা জানলাটা কাচের, আর শোবার ঘর সব কাঠের। তো মোটামুটি ডাইনিং আলোটা হয়, ডাইনিং আর রান্নাঘর কাচের। লাইটটা কিন্তু জ্বালাইনি, লাইটে যেন আরও গরম লাগছে। এখানে বসে আছি পাখা ছাড়া, কেন বলো তো, আমার পেছনে একটা ঘর আছে, ওই ঘরটাতে এসি চললে পরে যদি দরজাটা খোলা রাখি তাহলে পুরো ঠান্ডা হয়ে যায়। মানে 1.5 টন এসি তো মোটামুটি ঠান্ডা হয়ে যায়। ওই ঘরটা বেশি ঠান্ডা হয়, এটা একটু কম ঠান্ডা হয়, কিন্তু গরম লাগে না। ওই জন্য পাখা না চালিয়ে বেশ ভিডিও করতে পারছি। তো সকালবেলা তো নাতনি চলে গেল, প্রচণ্ড গরম। এখন স্কুলের টাইমটা এগিয়ে দিয়েছে, ছুটিটা তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু বাসে যেহেতু দেওয়া হয়েছে সেহেতু
ওকে যদি মানে বাসে আসে তাহলে ও বাড়িতে ফিরবে হলো স্কুল থেকে ছুটি হয়ে যাচ্ছে 12টা। এবার বাড়িতে যদি আমাদের নিয়ে যদি আসে তাহলে 1:45টার মধ্যে পৌঁছে যাবে। আর বাসে যদি দেয় তাহলে প্রায় 2টোর কাছে হবে, খুব কষ্ট। সেই জন্য ও পায়েলি নিয়ে যাচ্ছে। আর আমার বাড়ির সামনে থেকে স্টপেজেও তোলানো হচ্ছে না। আমার বাড়ির সামনে থেকে স্টপেজে যদি তোলা হয় তাহলে ওকে 6:30টায় তুলে দিতে হচ্ছে। আর আমার বাড়ি থেকে আরেকটু এগিয়ে একটু মানে রিক্সা করে গেলে হয়তো 10 মিনিট লাগে, একটু পরে আধ ঘন্টা বাদে 7টায়, তাহলে ওর একটু ঘোরাটা কম হবে। মানে গরমের মধ্যে ও পারছে না, খুব বেশি ঘুরতে গেলে বমি করে দিচ্ছে। সকালবেলা খায় না তো কিছু, একটুখানি বিস্কুট দেওয়া হতো তো স্কুলে দিদিমণিরা দিদিমণি যে ক্লাস টিচার না করে দিয়েছে যে বিস্কুটটা দেবেন না, যেহেতু ওটা মিষ্টি গা গোলায়, বিস্কুট দেবেন না, বরং একটা শুকনো মুড়ি দেবেন। তো ওইভাবেই দেওয়া হয়। আর টিফিন তো দিয়ে দেওয়া হয়, টিফিন তো ওখানে খায়। তো এই হচ্ছে ও এমনিতেও গাড়িতে উঠতে পারে না, অরিশা গাড়িতে উঠতে পারে না, ও উঠলে পরে ওর ভমিটিং টেন্ডেন্সি। তো এই হচ্ছে সকালবেলা আমাদের এইসব চায়। আর আজকে আমি একটা বিশেষ কারণে একটু বেরোবো সন্ধ্যাবেলায়। আর রান্না তো কিছু তোমাদেরকে দেখাইনি, মানে কী রান্না করছি দেখাইনি, তো দেখাচ্ছি আমি কি রান্না হচ্ছে না হচ্ছে সেটাই দেখাবো। করলাম যে রান্নাগুলো সেগুলোই দেখাবো। তো চলো কি রান্না করেছি, মানে আমার রান্না হয়ে গেছে, রান্না করে স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে তোমাদের সামনে আসলাম, শুভ দুপুর জানালাম। মানে গরমে আর পারছিলাম না যে ক্যামেরা মানে অন করে তোমাদের সামনে যে মানে জানাবো, শরীরে সেটা আর দিচ্ছে না। কারণ রান্না যখন চলে তখন তো আর এসে চলে না, তখন তো ভীষণ গরম। ওই জন্য আমি আর কিছু বলিনি, আমি যে না আগে রান্নাটা সেরে নিই, পরে আমি দেখিয়ে দেবো কি রান্না করলাম। সত্যি কথা প্রত্যেকেরই কষ্ট, আমার একার তো না, প্রত্যেকের কষ্ট। এখন আমাদের কলকাতা, তারপরে আমি বাংলাদেশেরও কথা যা শুনছি, যেসব বোনেরা ভিডিও করছে তারা বলছে ভীষণ বাংলাদেশেও ভীষণ গরম। আর কলকাতায় তো মানে এখন আর সাধারণ যে আগের গরম ছিল সেই গরম নেই, এখন লুটা হলে একটা জিনিস আর ঘাম হয় না, কিন্তু বাইরে যারা ঘোরে তাদের কিন্তু খুব রিস্ক। লুটা লেগে গেলে মানে অনেক কিছুই হয়ে যায়, সানস্ট্রোক হয়ে যাচ্ছে সবাই। ওই জন্য নুন চিনির জল, লেবু শরবত করে খাবে। ট্যাংটা খুব ভালো, গ্লুকন-ডি যেটা অরেঞ্জ গ্লুকন-ডি, যাই হোক এইভাবে সবাই খাও। ডাবের জল টল, ডাব পেলে, ডাব তো অনেকেই খেতে পারে না, প্রচুর দাম তো আছে, আবার পাওয়াও যায় না সবসময় ডাব। আমরা তো আমাদের বাড়ির সামনে একজন দিয়ে যায়, একসঙ্গে 4-5টা আমরা ডাব কিনে রাখি। নাতনিকে ডাবের জলটা দিতে হয়, কারণ না হলে তো ওর শরীরে মানে এত রোদে বেরোয় তো শরীরটা খুব খারাপ হয়ে যায়। ডেলি ওকে ডাবের জল আমরা দিই, ডেলি। তো চলো এরপরে কী করছি না করছি সব দেখাবো। আসছি আবার সন্ধ্যাবেলা, আসছি, একটু বেরোনো আছে। চলো, কেন বেরোবো, এতক্ষণ ধরে কি রান্না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার হয়নি, করছি। ভাত তো সকালেই হয়ে গেছে, আর এটা মুগের ডাল আর হিং দিয়ে একটা করেছি, লাউ করেছি, লাউ ঘন্ট, মানে মুগের ডাল হিং দিয়ে লাউ ঘন্ট করেছি, খুব ভালো হয় খেতে। এটা কালো জিরে দিয়ে পাবদা মাছের এই রান্না হয়েছে। আর আছে আরো বুঝি মাছ আছে, যে ফ্রিজ থেকে বের করলাম মাছ, আরো এখানে একটু তরকারি আছে, আরো এই যে তরকারি আছে, এগুলো সব ফ্রিজ থেকে বের করলাম। ঠিক আছে চলো, নাতনিকে একটু শরবত করে দিই, আবার আসছি আমি এবার স্নান টান করো, জামাটা কেটে দে। আচ্ছা কিছু কথা বলে না, তুমি বন্ধুদের জন্য কোনো মেসেজ রাখলে না? ঠিক আছে রাখলাম। ভালো লাগছে না? ও উঠে বলছি ঘুমোবো, গা গোলাচ্ছে আজকেও গা গোলাচ্ছে। জল চেষ্টা করছি, তারা জল দিচ্ছি, দিয়ে দিচ্ছি। চলো রাখছি এখন। অরেঞ্জ গ্লুকন-ডি এই গরমে সবার খাওয়াই ভালো, বাচ্চাদের
স্কুল থেকে আসলে পরে একটু দিয়ে দিলে ভালোই হয়। তো আমি এই তো করছি, অরিশাকেও দেব, তারপরে পায়েলকেও দেব। চলো দিয়ে আবার আসছি সন্ধ্যাবেলায়। এখনকার মতো এখানেই রাখলাম। শুভ সন্ধ্যা। আমি বেরোচ্ছি দাঁতের ব্যাপারে। আজকে আমার মানে চিরসঙ্গীকে বিদায় দিচ্ছি। আর কি করব, আক্কেলমারি দাঁত মানে ক্যাভিটি ভীষণ ব্যথা, প্রচণ্ড ব্যথা। ওই যে সঙ্গে উনিও যা, এই যে সব ওষুধ বের করছে, ও যাবে সঙ্গে, হাসবেন্ড যাচ্ছে সঙ্গে। কারণ দাঁত তুলতে গেলে কাউকে নিয়ে যেতে বলেছে। ভীষণ গরম, বাপরে বাপ। এখনও রোদের তাপ, সন্ধ্যা লেগে গেছে কিন্তু এখনও কি রোদের তাপ। চলো সঙ্গে থাকো, দেখি কি হচ্ছে, ভিডিও কি করতে পারি না পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমার রিক্সা এসে গেছে, আমি যাচ্ছি। চলো। এই রিক্সাটা মোটামুটি আমাদের ঠিক করা, ওকে যখনই ডাকি ও তখনই আসে, নিয়ে যায়। এরপরে তো অটোয় উঠতে হবে, অটোয় উঠে পড়েছি। এবার চলো কোথায় যাচ্ছি দেখাবো, একটু ভিডিও করে নিলাম। রাস্তাটা সন্ধ্যা লাগেনি কিন্তু কটা বাজে জানো, এখন প্রায় 6টা বেজে গেছে। দেখো 6টার সময় সন্ধ্যাও লাগেনি, এত রৌদ্রু গরম। তাও আমাদের এখানে, তাও তো অন্যান্য জায়গা থেকে অনেকটা নিচু, তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। আমি সাউথে যখন ছিলাম তখন এরকম গরমের সময় দিল্লিতেও দেখেছি 8টার আগে সন্ধ্যা লাগতো না। তো এবার চলো কোথায় যাচ্ছি দেখো। চিরসঙ্গী চলে গেল গো, দাঁতের এখানে এসেছি, দাঁত তুললাম। চলো ডাক্তারবাবু কি বলছে একটু শুনবে। মানে ভাঙা আছে। আরে বাবা, এরকম না কষ্ট, যা কষ্ট পেলাম বাপরে বাপ। ব্যথাটা তেমন বুঝতে পারিনি কিন্তু ভীষণ কষ্ট। তাই না? এই অ্যানেস্থেসিয়াতে কতক্ষণ থাকবে? 1 ঘন্টা। 1 ঘন্টা, তারপরে বাস ব্যথাটা তবে একটু ব্যথা হবে। ব্যথা হবে কি? আক্কেলমারি তুলতে আক্কেল মানে আক্কেল না সেরকম কিছু না। আক্কেলমারি তুলতে আক্কেল কমে না, এটা আসলে আক্কেলমারি বলা হয় আক্কেল কেন? মানে আক্কেল পেলাম, এই হলো এই দাঁতটা নরমালি মুখের মধ্যে আসে 18 বছর বয়সে। আচ্ছা। তখন আমরা একটা মানে 18 ইয়ার্স হলে আমরা বলছি, আর দাঁত বের হওয়ার সময় হচ্ছে 18 ইয়ার্স। তাহলে ওটাকে আক্কেল হিসাবে মানে তার সাথে যুক্ত করা হয়েছে, মানে আক্কেল দাঁত বলে ডাকা হয়, কারণ আফটার 18 উই আর ম্যাচিওর। তো ওই কারণে এটাকে আক্কেল দাঁত বলা হয়। বাট এই দাঁত যে বের হলে এর সাথে আক্কেল বাড়ছে বা এর তুলে দিলে আক্কেল কমছে এরকম কিছু না, ঠিক আছে? তো জাস্ট আক্কেল হলো সেটাই বলছি। হ্যাঁ, মানে দাঁতটা তুলে আক্কেল, যেহেতু এটা এজ রিলেটেড ব্যাপার আছে, তো 18 ইয়ার্স এ জেনারেলি মানে 18 বছরের পরে হয়। হ্যাঁ, 18 বছর পরে এই দাঁতটা মুখের মধ্যে আসে। সেই সময় আমরা একটা মানুষকে ম্যাচিওর বলতে পারি। যখন আসে তখনও যন্ত্রণা। হ্যাঁ, তখন অনেক সময় ভোগায়, এটা ঠিকঠাক না বেরোলে প্রবলেম হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আক্কেল দাঁত বের হওয়ার সময় ব্যথা করছে বা বেঁকে বের হচ্ছে, সেখানে আমাদের দাঁত তুলতে হয়। হ্যাঁ, আমার ছেলের তো তুলে দিয়েছে। হ্যাঁ, তো সেখানে তুলতে রাখা আমার ছেলেটা আক্কেল দাঁত তুললেন না। হ্যাঁ, হ্যাঁ, তুলে দিয়েছে, ব্যথা ছিল। ঠিক আছে, ঠিক আছে। এই ডাক্তারবাবুর হাত খুব ভালো, ডাক্তারবাবুর হাত খুব ভালো। এখন অবশ্য আছে বলে কথা বলতে পারছি, যে তুলো বুঝেও বাড়ি যাওয়ার কথা বলতে পারবো না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ডাক্তারবাবুর চেম্বারে। আর এখন কি ঠান্ডা ঠান্ডা? চলো। কান বলেছি।